পটে আঁকা সংস্কৃতি আজ লুপ্ত প্রায়, ডিজিটাল সকলকে খেয়ে নিয়েছে। সেই পৌরাণিক কাহিনী আবার জলজ্যান্তভাবে মানুষের মাঝে তুলে ধরতে আমাদের এখন নজর ইএনসি নিউজ বাংলা থেকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে থিমে শারদ সম্মান এবার পেলেন প্রথম স্থান বৈদ্যবাটির শঙ্করপল্লী সার্বজনীন দুর্গোৎসব। মূলত এই শঙ্করপল্লী সার্বজনীন দুর্গোৎসবের ইয়ং ব্যাচ অর্থাৎ যুবকরাই এগিয়ে এসেছেন পৌরাণিক সংস্কৃতি ঐতিহ্যকে টিকিয়ে রাখার স্বার্থে। এ এক সুন্দর দিক যা যুব সমাজের মধ্যে প্রেরণা দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে এই শিল্প কলাকুশলীদের সম্মান দেওয়ার মাঝে জাগ্রত বাঙালি। বাংলা যেন মনে রাখে সংস্কৃতি বেঁচে থাকলে সব কিছুই সুন্দর হবে। এই বার্তায় শঙ্করপল্লী সার্বজনীন দুর্গোৎসবের কমিটির এবারের থিম, তাই শারদ সম্মানে প্রথম স্থান অধিকার করেছেন ইএনসি নিউজ বাংলার নজরে। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি, সবার কাছে সবার পাশে। দেখুন, একজন তরতাজা যুবক যার অনুপ্রেরণায়, যার চেষ্টায় সকল বন্ধুদের নিয়ে এই চিত্রপট এঁকেছেন যে থিম, তা অভূতপূর্ব, অসাধারণ। তাদের মুখে শুনে নিন তারা কি বলছেন। চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন এবং আমার বন্ধু এখন নজর সংবাদপত্রের অমিত দত্ত। আমরা এসেছি বৈদ্যবাটির শঙ্করপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির। গতকালই আমরা ঘোষণা করেছিলাম ওনারা শারদ সম্মান পেয়েছেন। সে ব্যাপারে আপনার নাম? আমার নাম সোহম চ্যাটার্জি। আচ্ছা, আপনি বা আপনার কমিটির সকল সদস্যরা এই সম্মান পাওয়ার পরে আপনার কেমন লাগছে? আমরা ভীষণভাবে আপ্লুত। এই শারদ সম্মান পাওয়ার জন্য আমরা খুবই গর্ববোধ করছি যে আমরা এরকম একটা শারদ সম্মানে সম্মানিত হয়েছি। এর জন্য সত্যি আমরা খুবই গর্বিত এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ইএনসি চ্যানেলকে, আমাদের সকল সদস্যদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের এই থিমটা মাথা থেকে পুজো কমিটির কি আপনি না অন্য কেউ আছেন বা আপনার সবাই মিলে? না, আমরা সকল সদস্যরা মিলেই আমাদের এই ভাবনা চিন্তা, আমাদের এই থিমটা এবছর, আমাদের থিমের নাম হচ্ছে চিত্রান্ত, চিত্র নয় চেতনা। তো আমরা আমাদের এবছরের থিমের মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া পটশিল্পকে তুলে ধরার চেষ্টা করেছি, যেটা আজকালকার দিনে প্রায় বিলুপ্ত প্রায়, কারণ ডিজিটালাইজেশন হয়ে যাওয়ার পর, ডিজিটাল আর্ট চলে আসার পর এই পটে আঁকা কনসেপ্টটাই প্রায় হারিয়ে গেছে। যেটা এক সময় প্রাচীন, মানে একটা টাইমে ঘরে ঘরে পটেই এঁকে পুজো করা হতো। মনসামঙ্গল কাব্য থেকে লক্ষ্মী পাঁচালী সবই পটেই করা হতো। এখন ওয়েস্ট বেঙ্গলে মাত্র একটাই গ্রাম বেঁচে আছে পট গ্রাম হিসাবে, সেটা হচ্ছে মেদিনীপুরের পিংলা, যেটা ইউনেস্কো হেরিটেজ লাভ করেছে। তো আমরা সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে আমাদের এবছরের এই ভাবনা চিত্রান্ত, চিত্র নয় চেতনা। এলাকার নগরবাসী এলাকাবাসীদের কাছে কী বার্তা দিতে চাই? আমরা বার্তা দিতে চাইছি যে আঁকা শিল্পকলাটা সেটা আরও বেশি করে যেন আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, কারণ ড্রয়িং হচ্ছে একটা আর্ট যেটা দিয়ে আমরা বিভিন্ন মেসেজ তুলে দিতে পারি। সেটা কোনো বিপ্লব হোক, সেটা কোনো সমাজের প্রতি কোনো বার্তা হোক, এটাকে আমরা একটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করি। তো সেটাই আমি বার্তা দিতে চাই, আমরা বার্তা দিতে চাই আমাদের বারোয়ারির পক্ষ থেকে, যে এই হারিয়ে যাওয়া শিল্পটাকে যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের রূপটাকে, আমাদের সংস্কৃতিটাকে একদমই তাই তুলে ধরা এবং সেটা যেন আরও অনুপ্রাণিত হয়, তার জন্য এই থিম। অনেক অনেক ধন্যবাদ ইএনসি চ্যানেল এবং এখন নজর সংবাদপত্র থেকে। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম সোহম চ্যাটার্জি।